রব্বুল আলামিন বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার পরিবার পরিজন, আমার ছেলে সন্তান, আমার স্ত্রী পরিবার যারা আমার দায়িত্বে আছে, রব্বুল আলামিন আমাদেরকে আপনার নেককার হিসাবে কবুল করে লন। আমাদেরকে নেককার হিসাবে কবুল করে পরহেজগার বান্দার সরদার বানিয়ে দেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम দুনিয়ার ভিতরে তোমাকে প্রেরণ করেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम দুনিয়ার বুকে তোমাকে আমি নাজ নেয়ামত উপভোগ করাইতেছি। বান্দা, তুমি রাতের অন্ধকারে গুনাহ করতে পারো, দুনিয়ার কোনো মানুষ দেখে না। তুমি রাতের অন্ধকারে গুনাহে লিপ্ত হও, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আমি রব্বি কারীম নিজ চোখে দেখতে পাই। বান্দা, তুমি কোনখান থেকে কোনখানে চলে যাও, কোনখানে কোন গুনাহে তুমি লিপ্ত হইতেছো। তারপর বান্দা, তুমি যদি বলো যে আমি দেখি না, কিন্তু আমি তোমার জন্য নির্ধারিত করে দিছি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন নামক যে ফেরেশতা তোমার কাঁধের উপরে আমি রব্বুল আলামিন দিয়েছি, সেই কিরামান কাতিবিন দুনিয়ার বুকে তুমি কি করতেছো, কোন জায়গায় যাইতেছো, কি নাফরমানি করতেছো, তোমার কিরামান কাতিবিন ফেরেশতা লিপিবদ্ধ করতেছেন। দুনিয়ার বুকে যেইভাবে ক্যামেরা বন্দী হয়ে যায়, কিরামান কাতিবিন সমস্ত কাজগুলা তোমার ক্যামেরা বন্দী করতেছেন। বান্দা, সমস্ত রিপোর্টগুলো আমার কাছে আসার পরেও আমি রব্বুল আলামিন সকালবেলা তোমার খানাকে বন্ধ করি না। রাতের অন্ধকারে বান্দা তুমি গুনাহ করছো, আমি রব্বি কারীম দেখেছি। সকালবেলা তোমার খানা আমি বন্ধ করি না। আমি রব্বি কারীম কিরামান কাতিবিনকে বলে দিছি, এই বান্দা রাতের অন্ধকারে গুনাহ করছে, সকালবেলা বান্দা ফজরের নামাজ পড়ে আমার কাছে তওবা করবে, আমি রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে বান্দাকে নেককার বলে ঘোষণা দিয়ে দিব। আল্লাহু আকবার। যখন বান্দা তুমি ফজরের নামাজ পড়ো না, ফজরের নামাজের দ্বারে যাও না, তারপর তুমি আবার গুনাহে লিপ্ত হইতেছ, আমি কিরামান নামক ফেরেশতাকে আবার ডাক দিয়া বললাম, ও ফেরেশতা, এখন ওই বান্দার জন্য তুমি গুনাহ লিখিও না। এই বান্দার সামনে জোহরের ওয়াক্ত আসছে, জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়ে তওবা করে আমি রব্বি কারীমের কাছে ক্ষমা চাবে। আমি রব্বি কারীম এই বান্দার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিব। বান্দা যখন জোহরের নামাজের ধারেও যায় না, এইভাবে আবার আসর পর্যন্ত বারসায়, আসরের নামাজ পড়ে না, মাগরিব পর্যন্ত বারসায়, মাগরিবের নামাজ পড়ে না, এশা পর্যন্ত বারসায়, এশার নামাজ যখন হয়ে যায়, কাতিবিন নামক ফেরেশতাকে ডাক দেয়া বলে, ও ফেরেশতা যাও, এবার তোমার কলম তুমি চালিয়ে যাও। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ও বাবাজিরা, এই দুনিয়া আমার জন্য চিরস্থায়ী না, এই দুনিয়া আপনার জন্য চিরস্থায়ী না। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাইতে হবে রে ভাই। রেখে যাব আমার সন্তান, রেখে যাব আমার স্ত্রী, রেখে যাব আমার পরিবার, রেখে যাব আমার আত্মীয় স্বজন। এই জন্য আগে আমার জিম্মায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সন্তানকে দান করেছে, সেই সন্তান আগে মানুষ হওয়ার জন্য দোয়া করতে হবে। সেই দোয়া শিখিয়ে দিয়েছে রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার ভিতরে যেই সন্তান আমাদেরকে দান করেছে, আমরা জানি সন্তান দান করেছে, আমরা খাওয়াই পড়াই, কিন্তু কেউ সন্তানের জন্য আমরা দোয়া করি না। করি ভাই? কেউ সন্তানের জন্য দোয়া করি?
যদি কোনো রোগ হয়ে যায় তাহলে দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দাও, তাই না ভাই? তাছাড়া কি আমরা দোয়া করি? অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ আমার সন্তানকে তুমি সফলতার সহিত আল্লাহ সমস্ত বিপদ থেকে মুক্ত করে দাও। কিন্তু আল্লাহ বলছে না না, বিপদের জন্য তো তুমি দোয়া করবা, সর্বপ্রথম দোয়া করবা আমার সন্তান যেন নেককার হয়ে যায়। কি হয়ে যায় ভাই? নেককার হয়ে যায়। তাহলে আমরা নেককারের জন্য কখন দোয়া করছি? আল্লাহ বলেন, ربنا هب لنا من أزواجنا وذريتنا ربنا هب لنا من أزواجنا وذريتنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما। رب العالمين সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের ভিতরে বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সন্তান আমাদেরকে দান করেছেন, এই সন্তানের জন্য কি দোয়া শিখিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, হে আল্লাহ, আমাকে যেই সন্তান আপনি দান করেছেন, অথবা আমাকে যেই সন্তান আপনি দান করবেন, আমার সন্তানকে আপনি নেককার হিসাবে কবুল করে লন। আমার পরিবার পরিজন, আমার জিম্মায় যারা আছে রব্বুল আলামিন, আমাকে সহ আমার জিম্মায় আমার পরিবার পরিজনকে আপনি নেককার হিসাবে কবুল করে লন এবং নেককার পরহেজগারের সরদার বানিয়ে দেন। আল্লাহু আকবার। এখন আমরা কয়জনে দোয়া করেছি যে রব্বুল আলামিন আমার পরিবার পরিজন, আমার ছেলে সন্তান সকলকে আপনি নেককার পরহেজগার হিসাবে, নেককার বান্দার পরহেজগার বান্দার সরদার বানিয়ে দেন। করছি আমরা দোয়া। ভাইরা আমার, রব্বুল আলামিন বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার পরিবার পরিজন, আমার ছেলে সন্তান, আমার স্ত্রী পরিবার যারা আমার দায়িত্বে আছে, রব্বুল আলামিন আমাদেরকে আপনার নেককার হিসাবে কবুল করে লন। আমাদেরকে নেককার হিসাবে কবুল করে পরহেজগার বান্দার সরদার বানিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,